আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বাচ্চাদের 3 পিস কাটিং এবং সেলাই দুইটাই দেখাবো তোমাদের। এটা আমার ছোট্ট একটা বোনের জন্য আমি এই 3 পিসটা নিয়েছিলাম। এটা 3 পিসটা কিন্তু লেস দিয়ে তারপরে করব। যদিও বাচ্চাদের, তারপরেও কিন্তু তোমরা এইভাবে কাটিং করে বড়দের ড্রেসও কাটিং করতে পারবে। তাই বলছি ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। তোমরা তো দেখতেই পারলে যে প্রথমে আমি জামার লম্বার মাপটা নিয়ে কেটে ফেললাম। এরপর গলার মাপ নিয়েছি, গলার মাপ নিয়ে কাঁধের মাপ নিব। গলা নিয়েছি 2.5 ইঞ্চি, আর কাঁধ নিয়েছি 3 ইঞ্চি, আর হাতার আরমোল নিয়েছি 4.5 ইঞ্চি। এখন এখানে দাগে দাগে মিলিয়ে দিব। আর এখানে বডি নিচ্ছি 16.5 ইঞ্চি। তোমরাও কিন্তু তোমাদের যে বাচ্চা অথবা বড় যার জন্য ড্রেস মেক করো তার মাপটা অবশ্যই নিয়ে নিও। এরপর আমরা হিপের মাপটা নিয়ে নিচ্ছি, হিপের দাগটা দিয়ে এরপরে হিপের চড়ার মাপটা নিব। বডি, কোমর এবং হিপ তিনটার দাগ একটা একটা করে দিয়ে নিব। আসলে বডি, কোমর, হিপ এটা নিয়ে আলাদা করে বলার মতো কিছুই নেই, কারণ এটা যার যার বডির মাপ অনুযায়ী এই দাগটা দেওয়া হবে। প্রত্যেকটা দাগ দিয়ে এবার আমি দাগে দাগে মিলিয়ে নিচ্ছি দাগগুলি। আর এখানে আমি হাতার আরমোলের রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। কাটিং করার সময় অবশ্যই চেষ্টা করবেন এখানে যে কয়েকটা রাউন্ড আছে বা কাটার যে সাইজটা আছে এটা একটু ঠিক রাখার, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। শেপ সুন্দর হলে ড্রেস দেখতেও খুব সুন্দর লাগে। আর অবশ্যই কাটিং করার সময় এই জিনিসটা খেয়াল করে তারপরে কাটিং করবেন। আমি এই ড্রেসটা মেক করতেছিলাম 4 বছরের একটা বাচ্চার জন্য। আর তোমরা কিন্তু 3.5 বছর, 4 বছর কি 4.5 বছরের বাচ্চাদেরও এইরকম এই মাপে ড্রেস মেক করে তারপর পরাতে পারবে, কারণ এইটা একদম বাচ্চাদের যে 3.5 বছর বা 4 বছর বা 4.5 বছর তাদের হবে, সুন্দর মতোই হয়ে যাবে। বাট যে বাচ্চারা একটু হেলদি তাদের জন্য অবশ্যই একটু বড় রাখবে, তাহলে সুন্দর হবে। এবার আমি নিচ থেকে পেছনের কাপড়টা সরিয়ে নিব। এবার সামনের পার্টে আমি যে একটু ডিজাইন দিব, এই ডিজাইনটা করে নিচ্ছি। তো ডিজাইনটা করে এরপরে আমি এখানে গলাটা বসিয়ে নিব। আমার কিন্তু কাটিং একদম শেষ। এভাবে ড্রেসটা আমার কাটিং করা শেষ হয়ে গেছে। এখন তোমাদের দেখাবো যে কিভাবে এই গলাটা সেলাই করবে। এখানে বাচ্চা যেহেতু, এখানে আমি কোনো বক্রম ইউজ করিনি, শুধু কাপড়টাকে নিয়ে এই উপরে জামার কাপড়টাকে বসিয়ে একটা টুকরা কাপড়ে এই মাপ অনুযায়ী কেটে নেব। এটা অবশ্যই ডাবল পার্ট হতে হবে। আর আমি যে পাশটা ধরে আছি এটা বন্ধ সাইড, আর ওই সাইডটা যেটা কাটছিলাম ওটা খোলা সাইড, তাহলে এরকম একটা লুক আসবে। তো এই সেম ভাবে আমি পেছনের গলাটাও কেটে নিয়েছি। পেছনের গলাটা সেম এইভাবেই কেটে নিয়েছি, তাই আর বাড়তি করে তোমাদেরকে দেখালাম না। আর এই দুইটা লম্বা করে যে কাপড়টা কেটেছি এটা পেছনের ফিতার জন্য কেটেছি। এটা দিয়ে অবশ্যই পেছনের ফিতাটা করবেন, তাহলে খুব বেশি সুন্দর লাগবে। এরপর করছি হাতা। আমি এখানে হাতার উপরের সাইডটাতে একটু কুচি দিয়ে রাখবো, আর নিচে 3/4 হাতার মধ্যে হালকা একটু কুচি দিয়ে তারপর করছি। তার জন্য এখানে আরমোলে যে কাপড়টা আছে এটা একটু বাড়তি বেশি নিয়েছি। এখানে 3 থেকে 4 ইঞ্চি কাপড় আমি একটু বাড়তি নিয়েছি, যাতে এই বরাবর আমি কুচিটা দিতে পারি। কামিজটা কাটিং করা আমার একদম কমপ্লিট। এখন আমি সালোয়ারটা কাটিং করব। এখানে আমি যতটুকু কাপড় নিয়েছি পুরোটা কাপড়ই সালোয়ারে চলে গেছে। এখানে আর আমি একটু বাড়তি করে লম্বায় কাটিনি, একদমই কাটিনি। এরপর সালোয়ারের মাপটা নিয়ে আমি কাটিং করে দিচ্ছি। আসলে এই কাটিং তোমাদেরকে আর দেখানোর মতো আমার মনে হয় কিছুই নেই, কারণ এর আগে আমি আরও কয়েকটা সালোয়ার, আরও কয়েকটা ড্রেস আমি কেটেছি এবং তোমাদের সাথেও শেয়ার করেছি, তাই আর বাড়তি করে তোমাদের ওইভাবে ডিটেইলে ভিডিও দিলাম না। আমি কিন্তু এই সালোয়ারটাতে নিচে একটু ডিজাইন করেছি, এটা তোমরা দেখতে পারলে যে নিচে একটু লেস অ্যাটাচ করেছিলাম, আর ড্রেসের যে কাপড়টা ওই কাপড়টা একটু লাগিয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। যাই হোক, এখন আমার কাটিং এর পর্ব শেষ। এখন আমি সেলাই পর্ব চলে যাচ্ছি। প্রথমে জামার গলাটা অ্যাটাচ করে নিব। আমার সামনে পেছনের দোনোটা গলায় অ্যাটাচ করা হয়ে গেছে। এটাও তোমাদেরকে ডিটেইলে দিলাম না ভিডিও, কারণ তোমাদেরকে এর আগে আমি আরো অনেক ভিডিও দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করেছি। এটাই আমি সামনে গলাতে একটু লেস অ্যাটাচ করে দিয়েছিলাম এখানে হালকা একটু ডিজাইন করার জন্য। গলাটা মেবি আর একটু বড় হলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, বাট ও অনেক চিকন, তাই গলাটা বেশি বড় দিইনি। আর পেছন যেহেতু আমি ফিতা দিয়েছি, তো সামনে যেহেতু লেস আছে আপনারা একটু বড় দিবেন গলাটা, যাতে দেখতে সুন্দর লাগে বা পরেও কমফোর্টেবল লাগে। করছি হাতার এই কাঁধ বরাবর কয়েকটা কুচি দিয়ে নিব, 4-5টার মতো কুচি দিয়ে এরপর হাতাটা আমি জয়েন করে দিচ্ছি। দেখুন আমার এখানে
হাতাটা কুচি দেওয়া হয়ে গেছে এবং হাতাটার নিচে আমি সেলাই করে এখানে একটি লেস অ্যাটাচ করে দিয়েছি। নিচেও লেসটা দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে। এই ড্রেসে এই লেসগুলো দেওয়ার কারণে খুব বেশি সুন্দর লাগছে। ভিডিওটাতে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না, বাট বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। ড্রেসটা আরো একটু সুন্দর করার জন্য আমি কিন্তু নিচেও দিয়ে দিয়েছিলাম একটা লেস। এভাবে কামিজ সেলাই করা আমি সেম ওইভাবে করে সেলাই করে নিয়েছি। এটা তোমাদের বাড়তি করে দেখানোর মতো কিছুই নেই, আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ড্রেসটা কত বেশি সুন্দর হয়েছে। যেহেতু আমার বোনের জন্য বানিয়েছিলাম, চেয়েছিলাম যে ও পরার পরে আমি একটা ছবি বা একটা ভিডিও শেয়ার করব, বাট ও এত লজ্জা পাচ্ছিল ড্রেসটা পরে, একদমই ছবি বা কোনো ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তোমাদের সাথেও শেয়ার করা হলো না। যাই হোক, তোমাদের এভাবেই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। সো গাইস, কামিজ কাটিং এবং সেলাই দুইটাই কমপ্লিট। এখন হচ্ছে আমি সালোয়ারটা সেলাই করে দেখাবো। আমি এখানে সালোয়ার হাই সেলাই করছিলাম, এরপর দেখাচ্ছি নিচের কাজ। জামাতে যে কাপড়টি দিয়েছিলাম ওই কাপড়টিকে মেলে এখানে হচ্ছে একটা সেলাই করে দিব, অ্যান্ড তার উপরে হচ্ছে এই লেসটাকেও সেলাই করে দিব। এরপর হচ্ছে কোমরের এলাস্টিকটা অ্যাটাচ করে দিব। তো সালোয়ারটা একদম রেডি। আজকে 3 পিসের ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।